এলাকায় আপনারা এই মুহূর্তে আপনারা দেখছেন যে নাইরপুলের পানি কিছুটা কমতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক পানি ছিল, কিন্তু গত রাত থেকে পানি কমতে শুরু করেছে এবং এই মুহূর্তে আকাশের অবস্থাও ভালো, অনেকটা রোদ উঠেছে। মানুষের মনে কিছুটা মানে শান্তির আভাস আছে এবং অনেকেই ঘর বা অনেকের বিল্ডিংয়ের ভিতরে যে পানি ঢুকেছে সেটা কিছুটা হয়তো সেটা শুকনা হয়ে পানি কমেছে, সেটা শুকানোর চেষ্টা করছেন এবং মুসা বা ধাওয়া মোছা করছেন। তো আমরা সিলেটের নাইরপুল থেকে আজকের যে ভিডিওটি এই মুহূর্তে দিচ্ছি সেটা একদিকে বন্যার পানি কমছে এই বিষয়টি, অন্যদিকে আকাশে রোদ উঠেছে। যদিও সকালের ভিডিও আমরা যেটা কানিশাল থেকে দিয়েছিলাম সেই সময় প্রচুর বৃষ্টি আসছিল, কিন্তু বৃষ্টিটা বেশি সময় টিকে থাকেনি, শর্ট সময়ের মধ্যে বৃষ্টিটা চলে গেছে। তো আল্লাহ তালা হয়তো শেষ পর্যন্ত হয়তো আমার মনে হয় শেষ পর্যন্ত আল্লাহ তালা সেটাকে কবুল করবেন, আমাদের দোয়াকে কবুল করবেন, পানি কমে যাবে এবং মানুষ হয়তো কিছুটা শান্তি পাবে। এখানে অনেকটা দেখছেন যে অনেক ব্যবসায়ীরা আছেন, দোকানপাটের গাড়িগুলো কারণে দোকানপাটের জানালাগুলো বন্ধ মানে ভেঙে যায়, এরকম ভেঙে যায়। এই জন্য কিন্তু তারা এখানে ব্যবসায়ীরা এটা আটকিয়ে রেখেছেন যাতে এদিকে গাড়ি যাতায়াত না করতে পারে। অনেক বড় বড় ব্যবসায়ী বা অনেক বড় বড় দোকান রয়েছে এখানে, আপনারা দেখছেন আলী এস এম মেটাল সহ বেশ কিছু দোকান রয়েছে যেগুলো এখানে আপনারা দেখছেন, দি গার্ডেন মেটাল সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ, দিলরি অসংখ্য ধন্যবাদ। লং লাইফ করিমগঞ্জ পানি বাড়ছে, থ্যাংক ইউ। করিমগঞ্জের খবর জানানোর জন্য, কিন্তু সিলেটে পানি কমছে, এটা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। হ্যাঁ, আমরা এই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, কারণ পানি কমছে, প্লিজ সবাই শেয়ার করেন। হ্যাঁ, থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। পানি কমছে এই খবরটি সবাইকে দেওয়া উচিত আমি মনে করি এবং সবাইকে জানানো উচিত। এদিকে পাড়ার যে গলিগুলো আছে সেই গলিতেও কিন্তু পানি আছে, এখন পর্যন্ত বাসাবাড়িতে প্রচুর পানি রয়েছে, আপনারা দেখছেন। শহরে এই পরিমাণ পানি এটা এই প্রথম মানে দেখা গেল। শহরে কি গ্রামেই কিন্তু এত বছরের মাঝে কিন্তু এত পানি আসে নাই, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখান থেকে দেখেন পানি প্রায় প্রচুর পানি ইতিমধ্যে কমেছে, এখনো পাড়ার মহল্লার গলিতে কিন্তু প্রচুর পানি আছে। তবে আকাশে রোদ আছে, আপনারা দেখেন প্রচুর রোদ উঠেছে, রোদটা একটু ধীরে ধীরে কড়া হয়ে যাবে। আমরা মনে করি যে রোদটা খুবই জরুরি এই মুহূর্তে, কারণ পানি কমার জন্য বা মানুষের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রোদটা খুবই জরুরি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা এই ভিডিওটি দিচ্ছি। পানি কমতে শুরু করেছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমাদের সবার ডাককে কবুল করেছেন এবং আমাদেরকে শান্তিতে নিয়ে আসবেন। আমরা অনেকেই অনেক হতাশা ছিলাম আত্মীয় স্বজন নিয়ে, আমরা সেই হতাশা থেকে মুক্তি পাব। মানে কমেন নিয়তা আর হইলাম। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওয়া গাড়ি দইলি রে আনিবা মাগনা পানি পাইছে রে, আর সুপ মার রায় অকল ভাই। হ্যাঁ, দইলাম আর এই বছর কয়েক বছর মাঝে ইলা পানি পাই দেয় নাই। ঠিক আছে, পানি কমেন নি এখন? পানি পানি কমছে না? খাল কত পানি আছিল তো কইলা পানি কমছে না? মনে করা গাড়ি দোয়া কমে গেছে, কইলাম নাকি এক হাত পানি কমছে না নি? যাই হোক, পানি আরো কমবে, রোদ যখন উঠেছে পানি আরো কমবে, পানি দ্রুত কমবে, আমরা এটা আশা করছি। যাই হোক, আপনারা শুনেছেন যে পানি কমেছে। মিলন মিয়া, ইনশাআল্লাহ আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এদিকে দেখেন অনেকেই কিন্তু ঘুরতে আসছেন, পানি দেখতে আসছেন। ভাই, কি অবস্থা? দলিস নি গাড়ি?
দই রায় বড়ি গেছে নি গাড়ি কিলা বড়াইলাই পানি কমছে তো না নি বাসাত পানি নি হ্যাঁ বাসাত পানি উঠছে না নি কোনা না বাসা ও এর লাগে উষার টাকায় গে পানি উঠছে না উষা সড়কে টাকায় মাল মারিচ্ছেন এখনো প্রচুর পানি আছে নাইরপুল পয়েন্ট এলাকায় আপনারা দেখেন যে এই জায়গাটা খুবই নিচু জায়গা এখনো রিক্সা পড়ে যাচ্ছে এরকম অবস্থা কয় ফুট ছিল 1-1.5 ফুট পানি বেশি ছিল হ্যাঁ গতকালকে কিন্তু এখানে অনেক পানি ছিল এটা আমিও এসেছিলাম একবার আপনারা দেখেছেন এখনো রিক্সাগুলো আসতেছে এখনো দেখেন রিক্সার পুরো চাকাটা পড়ে যাচ্ছে তো কি পরিমাণ পানি এখানে ছিল আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ পানি ছিল আর নাইরপুল পয়েন্টে অনেক বড় বড় ব্যবসা রয়েছে এই ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নাইরপুল না সিলেট বিভাগের সব জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে নাইরপুল এলাকার অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি অবশ্যই আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন বাস্তব ভিডিওগুলো দেখবেন এবং সালমা ইসলাম থ্যাংক ইউ আম্বরখানা বড় বোনের বাসা পানি ঘরে ভেতরে আম্বরখানার পানি তো গতকালকে ছিল কিন্তু কমে গেছে গতকালই কমে গেছে এটা বৃষ্টির পানি ছিল মিলন আহমদ আল্লাহ আমাদের সিলেটের দয়া করুন হ্যাঁ আল্লাহ অবশ্যই দয়া করেছেন বিদায় কিন্তু এই মহামারী যেটা ভয়ঙ্কর অবস্থা ছিল এই যে দুর্যোগ খুবই কঠিন অবস্থায় ছিল মানুষ মানে 4-5 দিন বুঝতেই পারছে না যে শেষ পর্যন্ত কি হবে এমনও মানুষ ভেবেছিলেন যে শেষ পর্যন্ত সিলেট একদম মানে পানি বাড়তে বাড়তে সিলেট তলিয়ে যায় কিনা সব কিছু মানে এমন অবস্থায় 5-6 দিনে খাবার দাবারও কিন্তু পাওয়া গেছিল না গ্রামগঞ্জের যে দোকান ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল খাবার দাবারেরও ব্যবস্থা ছিল না তো অনেকেই গতকালকে দেখেছেন আমরা আপনাদেরকে দেখিয়েছি যে অনেকেই গতকালকে খাবার বিভিন্ন জায়গা থেকে নৌকা দিয়ে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে এসে নিয়ে যাচ্ছেন খাবারগুলো তো আমরা আজকে এই যে এখনও পানি কমা শুরু করেছে বাসা বাড়িতে এখনও প্রচুর পানি রয়েছে আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা সেই আশা আমরা রাখছি নাইরপুল পয়েন্ট এলাকা এবং সুবানীঘাটেও পানি ছিল সুবানীঘাটেও প্রচুর পানি আছে আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গতকালকে এবং আজকে কিছুটা পানি কমতেছে সুবানীঘাট পয়েন্ট এলাকার পানি অনেকটা শুকিয়ে গেছে অল্প কিছু পানি রয়েছে এখানে তো সেটাও হয়তো অনেকের জন্য আনন্দের আর প্রবাসের অনেক ভাই বন্ধুরা আছেন আমাকে কল দিয়ে নিজের আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না নিরুপায় হয়ে অনেকেই আমাকে কল দিচ্ছেন যে বিষয়টা জানার জন্য আসলে গ্রামে নেটওয়ার্ক ছিল না বা এখনও নেই কারেন্ট নেই বিদ্যুৎ না থাকার কারণে নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে গেছে মোবাইল বন্ধ হয়ে গেছে তো আপনাদের সকলের উদ্দেশ্য বলছি আপনারা সবাই শেয়ার করেন আমার প্রবাসী ভাই বোনরা যেন শান্তি পান যে পানি কমছে শুনলে তারা অনেকটা শান্তি পাবেন এবং আকাশে রোদ উঠেছে পুরোপুরি রোদ আছে আকাশে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য অনেক ভাগ্যের আমরা আমাদের দোয়া কবুল হয়েছে আমরা এটা আশা করি আর সাগর ভাই দক্ষিণ সুরমা ছিলাম জালালপুর সাইটের একবার যাইবা থ্যাংক ইউ আমি চেষ্টা করব যাওয়ার জন্য দক্ষিণ সুরমার যে অবস্থা আছে সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের যে সিলেটের যে অবস্থা এই মুহূর্তে সিলেটের নাইরপুলের অবস্থা থেকে আমরা এখান থেকে দুটি বিষয় দিলাম একটি হচ্ছে পানি কমছে অন্যটি হচ্ছে আকাশে রোদ দেখা গেছে মানে মানুষের মনে আনন্দ আসছে বিপদ মুক্ত হয়েছেন বলে হয়তো অনেকে মনে করছেন কারণ অনেক বিপদ ছিল অনেক সময় সেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে মানুষ ভয়ে ছিল যে কি বিপদ আসছে এটা একটা ভয়ে ছিল মানুষ হ্যালো জি ওয়ালাইকুম সালাম জি বা জি খৌকা ভাই জি হয় জি ধন্যবাদ ভাই আর ও বকশিস বাদ করানো মলিপুনা তেলিবাজার ইচ্ছা চুক্তি বাণী চলে এসে ওখানটা দেখাইতে হবে
জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, থ্যাংক ইউ ভাই। আগে আগে থ্যাংক ইউ। জি আচ্ছা ভাই। ওকে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেটের বিভিন্ন এলাকা এবং সিলেটের বর্তমান যে পানির অবস্থা এবং পরিস্থিতি, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। সিলেট শহরের অবস্থা, পানি কমছে, এটা বাস্তবতা, এবং এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করছি। এখন আপনাদেরকে সিলেট শহরের যে অবস্থা আছে সেটা আপনাদের কাছে তুলে দিলাম। আমরা আরও কিছু লাইভ আজকে দেখাবো, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন। সিলেটে রোদ উঠেছে, প্রচুর রোদ। আশা করা যাচ্ছে যে বৃষ্টি কম হবে এবং পানি দ্রুত কমে যাবে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের জন্য অন্য কোথাও নিয়ে আমি লাইভ দেবো। আমার একজন ভাই লন্ডন থেকে ফোন করে বলেছেন যে দক্ষিণ সুরমা, শিলাম বা ধরাদুরপুর এলাকার অবস্থা তুলে ধরার জন্য। তো চেষ্টা করব সেই এলাকাগুলো তুলে ধরার জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। মিলন আহমদ ভাই থ্যাংক ইউ, সাগর ভাই অসংখ্য ধন্যবাদ, সালমা ইসলাম থ্যাংক ইউ। আমি মা ভাই বোন সবার লগে কথা হয়েছে। হ্যাঁ সালমা ইসলাম, কোন জায়গায় আপনার মা বোন থাকেন? তারা হয়তো বিদ্যুৎ পেয়েছেন, এই জন্য কথা বলতে পারছেন। তো থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে, আল্লাহ তাআলা সেটাকে স্বাভাবিক করে দিবেন। সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সব সময় যেন আমরা আপনাদেরকে সবসময় ভালো ভালো ভিডিও দিতে পারি এবং বাস্তব ভিডিওগুলো দিতে পারি। আপনারা শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে সহযোগিতা করবেন, আমরা যেন আরও বাস্তবমুখী ভিডিওগুলো, ভালো ভালো ভিডিও দিতে পারি শহরও। থ্যাংক ইউ সালমা ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তো শান্তি পেয়েছেন আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলে। এখনও অনেকের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না প্রবাস থেকে। ইনশাআল্লাহ টেনশনের কোনো কারণ নেই, তেমন ধরনের ক্ষতি হয় নাই। মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আল্লাহ তাআলা হয়তো ভালো রেখেছেন। হয়তো নেটওয়ার্ক বা বিদ্যুৎ না থাকার কারণে যোগাযোগ করতে পারছেন না। আমার প্রবাসী সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা টেনশন করবেন না, যোগাযোগ 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে, যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। যেহেতু রোদ উঠেছে এবং পানিও কমছে, বিদ্যুৎটা আসলেই কিন্তু সব স্বাভাবিক হয়ে যাবে। আপনারও ধন্যবাদ, থ্যাংক ইউ সালমা ইসলাম, অসংখ্য ধন্যবাদ। টিকটক বাংলাদেশ থ্যাংক ইউ, দোয়া করবো থ্যাংক ইউ। সাগর ভাই অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সালমা আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রিদওয়ান ভাই আমার সাথে যোগাযোগ আছে, থ্যাংক ইউ। আপনারা যারা যার সাথে যোগাযোগ করছেন আত্মীয় স্বজনের সাথে, অবশ্যই আনন্দ। পানি কমছে ভাই, পানি কমছে না, নামছে না, এখনো পানি আছে। আপনি পালা আসেননি? আপনার বাসার অবস্থা কি দা? ও ওয়ালটন নেই, ওয়ালটন ও বাসার গল্লি। আমরা মনে হয় সবসময়। থ্যাংক ইউ। জামালগঞ্জ থ্যাংক ইউ। তো আসুন তো ভালো না, বাসার পানি কমছে তো, মানে ঘর থেকে তো নামি গেছে, মানে পানি খিলা কমের, দ্রুত কমের মনে হয়। হ্যাঁ আচ্ছা, কমানি গতকালকে ঢুকছিল পানি, আবার রাতে থেকে কমা শুরু হয়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, এখন আরামে আছেন? কারেন্ট আইছে না কালকে থেকে? খাইল থেকে কারেন্ট যে গেছিল আর আইছে না? আইছে না, আচ্ছা আচ্ছা। তো স্বাভাবিক করে ইনশাল্লাহ পাইলি বা কারেন্ট আজকে আইব, ও আজকে তো আইতো, আশা করা যায় আইব সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা পাইবা, আমার বিশ্বাস আছে, আমি বিশ্বাস করাম। যেহেতু পানি কমছে, স্বাভাবিক হয়েছে, ইনশাল্লাহ পাইবা কারেন্ট। তো দোয়া করবা, লগে থাকবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ। যাই হোক, আমরা চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমার ভাই, আর তিনি আমার বাসার খবর জানতে চেয়েছিলেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সুমন ভাই বলে, হ্যাঁ
সুমন ভাই নি ওকা নাম্বার সেভ আছে সেভ আছে কোন জায়গার গোবিন্দগঞ্জ সাতকর এগুলা পানি কমতেছে আস্তে আস্তে কমের ও অবস্থায় হয় হয় যাওয়া যান না তবে কালকে থাকি আমরা দেখাই মৌসাইট ইনশাল্লাহ বুঝছেন বাজার তো পানি কমে আর লইব এখন তোর বাজার হইতো না হইব হইব পানি পানি তো কমে যাব ওইগুলো আমার চ্যানেলে পাইবা না ইনশাল্লাহ তারিখ জানবা আপনি আমার ও যে আমার চ্যানেলে দেখো একটা জাউয়ার গরুর বাজারের ভিডিও আছে গত শনি ও ভিডিওর মাঝে তারা কইছুন কোন বাজার কি বারে হয়তো জানিল তার সপ্তাহ ঠিক আছে ও ও ভিডিও যাওয়ার বাজার হয় শনিবারে আর গোবিন্দগঞ্জ কিবারে যায় না ও ভিডিওর মাঝে কইছে তারা বাজারে এরা জিজ্ঞেসি আমি তারা কইছে কিবারে কিবারে বাজার আপনার ভিডিওটা একটু কষ্ট করে দেখিলেন ওকে ওকে থ্যাংক ইউ প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে লাইভটি এখানে শেষ করে দিচ্ছি আমরা চেষ্টা করব দক্ষিণ সুরমার কিছু খবরাখবর আপনাদের কাছে উপস্থাপন করতে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আর সিলেটের ডাকাতের আতঙ্ক রয়েছে সিলেট শহরে গতকাল চতুর্দিকে মাইকিং করা হয়েছে এই ডাকাত আতঙ্ক থেকে বাঁচার জন্য আপনারা চেষ্টা করবেন আপনি নিরাপদে থাকবেন অন্যকে নিরাপদে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ নায়রফুল পয়েন্ট সিলেট এর একটি দৃশ্য পানির কবর আকাশের অবস্থা এবং রাস্তাঘাটের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিলাম আমরা যাচ্ছি সিলেট শহরের অন্যত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন আমাকে সহযোগিতা করেন আর বাস্তব ভিডিও দিতে উৎসাহিত করেন যারা এখনও আছেন আমার রেদন ভাই সহ যারা আছেন আমরা সবার কাছে চাইব আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি কষ্ট করে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করছি আগামীতে আরও কাজ করব রবিল ভাই আমি দাউদখান্দি থেকে আছি আপনার সাথে থ্যাংক ইউ রুবেল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মিলন ভাই ধন্যবাদ পরবর্তী লাইভগুলো দেখার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখেন আমরা আজকে সিলেটের আরও কিছু লাইভ দেবো আপনাদেরকে ধন্যবাদ সবার মুখে হাসি ফুটেছে মানুষের মনে হাসি আছে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন পানি কমছে জাভেদ আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনি সাথে থাকেন সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে আমরা আবারও লাইভে যাচ্ছি